আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের বরাবরই কোশ্চেন থাকে যে নবসাইট N37 যে লাইটটা আমি ইউজ করি হেডলাইটে, সেটা আসলে কোনো ব্যাটারি নষ্ট করে কিনা বা ব্যাটারি কতদিন লাস্টিং করে সেটা জানার জন্য। তো মূলত কথা হচ্ছে যে এটা একটা 60 ওয়াট বাল্ব প্লাস 11,000 লুমেনের একটা বাল্ব। তো এটা একটু বেশি খাবে ব্যাটারি, এটা স্বাভাবিক, বা সবাই এটা নিয়ে টেনশন করে যে নবসাইট N37 যে স্পোর্টস সকেট মডেলটা, এটা যদি লাগাই তাহলে ব্যাটারি কিভাবে টিকবে বা কতদিন যাবে সেটা নিয়ে আর কি বিস্তারিত ভিডিও। তো আমরা যে লাইট ইউজ করি না কেন, যদি আমাদের ধরেন যে আমরা মেনটেনেন্স না করি ব্যাটারির, তাহলে সেই ব্যাটারিটা টিকবে না। বা একটা লাইট 60 ওয়াট 11,000 লুমেন, তার মানে এটার পাওয়ার বেশি, এটা পাওয়ার টানেও বেশি। তো এই দিক থেকে এই লাইটগুলো আবার আপনার কোম্পানি মেডি কিন্তু একটা রিলে সহ আসে। এটা রিলে সহ আসে, যে রিলেটা আমাদের কনভার্ট করে, তাই ব্যাটারিতে ডিরেক্ট হিট না করে এই কনভার্টার দিয়ে কিন্তু মানে সাপ্লাই হয়ে আসে। যে কারণে আর কি এই ব্যাটারিটা মানে ব্যাটারিতে আর কি এই লাইটটা সেরকমভাবে খায় না। আর তারপরেও যেটা মেইন কথা সেটা হলো যে ব্যাটারি মেইনটেনেন্স যদি আপনি করতে পারেন। ধরেন যে অনেকে কি করে, লাইট অন আছে, যে হেডলাইট এখন যেমন অন আমার বাইকে ওই নবসাইটের N37 মডেলটা। তো এই লাইট অন অবস্থায় যদি আপনি গাড়ি স্টার্ট দেন, তাহলে কিন্তু ব্যাটারিটা সব দিকে গেল। কারণ ধরেন যে আপনার যখন আমি স্টার্ট দেই তখন কিন্তু ব্যাটারি এমনি বেশি লাগে, মানে ব্যাটারিতে একটা প্রেশার পড়ে। সাথে যদি একটা এরকম হাই ভোল্টেজের আপনার লাইট থাকে, তাহলে তো প্রেশার পড়বে, এভাবে ব্যাটারিটা নষ্ট হবে। বা ধরেন যে আপনি বাইকের স্টার্ট অফ রাখছেন, অফ রাখার পরে আবার আপনি মানে লাইট জ্বালিয়ে রাখছেন, স্টার্ট অফ করে দিয়েছেন, বাইক থামাইছেন, স্টার্ট অফ করে দিয়েছেন, আপনি লাইট জ্বালায় গল্প করতেছেন বা লাইট জ্বালায় কোনো একটা কাজ করতেছেন, তাহলে কিন্তু ব্যাটারিটা ডাউন হবে। এটাই স্বাভাবিক, কারণ আমাদের যে ব্যাটারিগুলো এটার চার্জ সিস্টেমই হলো আপনার যতক্ষণ গাড়ি স্টার্টে থাকে ততক্ষণ কিন্তু এটা চার্জ হয়। ব্যাটারি ভিতরে একটা চার্জার দেওয়া আছে ইনবিল্ট, সেই চার্জারটা হলো আপনার বাইকের স্টার্টের সাথে সংযুক্ত করা, সেখান থেকে একটা পাওয়ার নিয়ে আপনার ব্যাটারিকে চার্জ করে। তো আপনি যখন বাইক অফ করবেন তখন সাথে সাথে লাইট অফ করে দিবেন। বাইক অন রাখলে লাইট বাইক অন রেখে লাইট জ্বালালে তেমন একটা প্রবলেম নাই, মানে ব্যাটারির উপর প্রেশার পড়ে না। একেতে বাইক স্টার্ট, ব্যাটারি চার্জও হচ্ছে, আবার ওই দিক থেকে চাপও পড়তেছে না শুধু ব্যাটারির উপর, মানে একদিক দিয়ে চার্জও হচ্ছে, একদিক দিয়ে আবার সাপ্লাইও দিচ্ছে। তো এই ব্যাটারিটা আমি 2 বছর আগে ইনস্টল করছি, লাইটটাও 2 বছর আগে ইনস্টল করছি। তো ব্যাটারিটাও নষ্ট হয় নাই, লাইটও নষ্ট হয় নাই, এই লাইটে কিন্তু আমি সবসময় চলাচল করি। আর আমার বাইক একটু বেশি রাইড হয়, তারপরেও রাতে বেশি বের হই, কারণ দিনে আমি সময় পাই না। যত ভিডিও দেখবেন বেশিরভাগ রাতে, বা রাতের ভিডিওটাই বেশি হয়। তো এই দিক থেকে কিন্তু আমার যে 2 বছর আমি কিন্তু ব্যাটারিতে সেরকম কোনো মানে কিছু দেখি নাই যে ব্যাটারিটা নষ্ট হইতেছে, বা এই লাইটের জন্য ব্যাটারিটা বসে গেল, ব্যাটারিটা টিকলো না, সেটা না। মানে মেইনটেনেন্স, ধরেন যে স্টার্ট দিবেন, আপনি সেলফি স্টার্ট করলেন, তারপর লাইট দিলেন, তাহলে ব্যাটারিটা ক্ষয় গেল না। মানে একদিক দিয়ে চার্জ হচ্ছে, আবার অন্য দিক থেকে আপনাকে লাইটে সাপ্লাই দিচ্ছে, কিছু হলো না। এভাবে যদি আপনি মেইনটেনেন্স করতে পারেন, তাহলে এই লাইটে আপনার ব্যাটারি কিছুই করতে পারবে না, আর এই লাইট আপনার ব্যবহারও করতে পারবেন। যেহেতু রাতে আমাদের একটু দেখার অসুবিধা হয়, যখন ধরেন হাইওয়েতে গেছি, হাইওয়েতে যাওয়ার পর একটা বাসের বা একটা ট্রাকের কিন্তু অনেকগুলো লাইট থাকে, তা অনেক পাওয়ারফুল লাইট। সেদিক দিয়ে যদি আমরা একটু কম দামি এলইডি নেই, বা আমাদের স্টকে যে বাল্বগুলো থাকে সেগুলো কিন্তু আলো প্রোভাইড করতে পারে না, আমরা চোখে দেখি না। আর যেহেতু রাতে বেশি বের হই, বা আমি সবসময় বাইকটাকে ফিটফাট রাখতে চাই, তো সেই দিক থেকে কিন্তু আমি এই লাইটটা নিয়েছিলাম। আর এই লাইটটার দাম এখনো 3,500 আছে, আমি কয়দিন আগে চেক দিয়েছি। আর শুধু এই লাইটটা দিয়ে একটা সমস্যা, সেটা হলো যে আপনার যে শীতের দিনে ফগে কিন্তু আমাদের সাদা লাইটটা কাজ করে না। এই যে ধরেন যে আমার একটা অর্ম কালার লাইট, বা যেটা গোল্ডেন কালার, যেটা ওই যে কালারটা হয়, সেই কালার লাইটটা কিন্তু ভাই যে এখন বাইক আসতেছে, এই লাইটগুলো আমাদের ফগে দেখা যায়।
কিন্তু আমাদের এই সাদা লাইটে ফগ দেখা যায় না, তো ফগ থাকেই 2-3 মাস, তো সেটা ব্যাপার না। তবে একটু লাইটের পাওয়ার হইলে কিন্তু আমাদের রাইড করে মজা, যে কেউ আমার বাইকটা চালালেও তার কোনো অসুবিধা হয় না, পর্যাপ্ত আলো প্রোভাইড করে। আর এর আগে আমি অনেক কয়টা ভিডিও দিছি, মানে আমার হাইওয়েতে রাইড করা বা আদার্স রাইড করা, তো কোনো সমস্যা ফেস হয় নাই। তো এটাই হচ্ছে মেইন কথা ব্যাটারিতে। আর ওই ব্যাটারি আমার চলতেছে আজও। যদি আপনি একটু ব্যাটারি মেইনটেনেন্স করতে পারেন তাহলে এদিক দিয়ে কোনো সমস্যা নাই, ঝামেলাও নাই। তো ব্যাটারিটা মেইনটেনেন্স করবেন, লাইটে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমি বিগত 2 বছর ধরেই রানিং ইউজ করতেছি, আমি এরকম কোনো চাপ দেখি নাই যে এই লাইটের কারণে ব্যাটারিতে কিছু হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু পাওয়ারফুল লাইট, এখন যখন ধরেন আমি হ্যাজার্ডটা দিলাম, এই যে হ্যাজার্ড জ্বলতেছে, এই হ্যাজার্ডে যদি এখন আমি হর্ন দেই বা পিক আপ অফ করে রাখি, তাহলে দেখবেন যে লাইট একটু ধাপ দিচ্ছে। তার কারণ হলো যে ব্যাটারিতে প্রেসার পড়তেছে, কারণ 4টা বাল্ব জ্বলতেছে, সাথে সামনের পাওয়ারফুল হেডলাইট, সাথে হর্ন, এটুকু একটু মানে ধাপ দিবেই। আর যেহেতু আমি অনেকদিন ইউজ করছি, নতুন অবস্থায় এটুকু করে নাই। তো এটাই হলো মেইন কথা, যে নবসাইট N37 মডেলটাতে আজও এই সমস্যা করে কিনা। তো এই সমস্যা করে না, আপনারা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়া। আমি সমস্যা ছাড়াই ব্যবহার করতেছি, কোনো প্রবলেম হয় নাই আজও। তো আপনারা নিতে পারেন এই লাইটটা আপনাদের বাইকের জন্য, বিশেষ করে নবসাইট যে N37 মডেলটা, এটা হলো আপনার বাইকের দিক থেকে হলো আপনার জিক্সার মোনোটোনের জন্য। আর এই নবসাইট বা নাইট আই, হ্যাঁ নবসাইট বা নাইট আই, এগুলো সবই একই কোম্পানি বা FNM এর সাথে এখন সবাই জড়িত। তো এর একটা পেজও আছে, ওখান থেকেও নিতে পারবেন। তো এই লাইটটা ব্যবহার করে আপনারা ভালো সুবিধাও পাবেন, কোনো অসুবিধা হবার কথা নয়। এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না, আপনারা নির্দ্বিধায় নিতে পারেন। অনেকের কোশ্চেন থাকে যে এই লাইটে ব্যাটারি বসে কিনা, বসে যায় কিনা। না, ব্যাটারি বসে না, আপনি একটু মেনটেনেন্স করে চালাতে হবে, সব কিছুর মেনটেনেন্স আছে, তো তেমন বাইকের ব্যাটারিরও আছে। এগুলো একটু কেয়ার করতে পারলে আপনার সবকিছু ওকে থাকবে। আর যদি আপনি বেখেয়ালি সবার মতো হন, যে বাইক অফ, লাইট জ্বালিয়ে রাখছি, তারপর লাইট অন করে স্টার্ট দিচ্ছি, এগুলো যদি করেন তাহলে আপনার কোনো ব্যাটারি টিকবে না। সেটা যে লাইটই হোক, সেটা যদি কম দামি লাইটও হোক বা সেটা হোক, সেরকম লাইট বা হর্ন সব কিছুতে রিলে ইউজ করবেন, যেটা আপনাকে কনভার্ট করে দিবে। মানে প্রতিটা কিন্তু আপনার 12 ভোল্টের, তো 12 ভোল্টের একটা ব্যাটারি থেকে যদি ডিরেক্ট টানে, তাহলে কিন্তু আপনি মানে এটাকে কভার করে দিতে পারবেন না। তো সেই কারণে আমরা রিলেটা ইউজ করি, যেটা একটু ভোল্টেজটা কমায় দেয়, মানে লাইট হর্ন ঠিক মতোই জ্বলবে, বাজবে, কিন্তু রিলেটার জন্য আর কি আপনাকে একটু কনভার্ট করে দিবে, যে কারণে আর আপনার ব্যাটারির উপর অধিক প্রেসার পড়বে না। তো এটাই ছিল আজকের টপিক। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই। আর যারা নতুন দেখতেছেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের মডার্ন বাইক আছে বা যে কোনো বাইকের যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন, সেটা কমেন্টে হোক বা আমি পার্সোনাল মেইল দিয়ে রাখছি, কয়েকদিন পর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দিব। তো যার যেটা সমস্যা বা জানার থাকে সেটা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের সেটা একটা রিপ্লাই ভিডিও দিব। কারণ যেহেতু আপনাদের কমেন্টে আমার বুঝিয়ে বলা এতটা সম্ভব না, যেমন এটা বুঝিয়ে বলতে আমার প্রায় অনেকগুলো মিনিট চলে গেল বা একটু বড় হইলো ভিডিও, তো তেমনই। তো আর কমেন্টে করে বোঝানো, মানে কমেন্টে লিখে তো আর বোঝানো সম্ভব না। তো আমাকে সেটা জানাতে পারেন, আমি আপনাদের সেটা হেল্প করব বা যতটুকু পারি বলে দিব বা ভিডিও বানিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।